This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সত্যি নিলামে উঠছে পাকিস্তান। গত সেপ্টেম্বরের একটা গোপন চুক্তির পর থেকেই যেন প্রশ্নটা বারবার উঠছে আন্তর্জাতিক আঙিনায়। আর চুক্তিটা কার সঙ্গে জানেন? আমেরিকা। আর চুক্তির নেপথ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। নামটা শুনেই বুঝতে পারছেন, ডাল মে কুচ কালা তো জরুর হ্যায়। সে দেশ তো বটেই। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর অন্তত তেমনটাই। আজ সবটা নিয়েই TV9 বাংলা ডিজিটালের ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। জয়দীপ। পাকিস্তানের মাটিতে শাহবাজ শরীফ নামমাত্র প্রধানমন্ত্রী হলেও পাকিস্তানের আসল ভাগ্য এখন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের হাতে। তা মনে হয় খুব একটা বলার অপেক্ষা রাখে না। মানে গত কয়েক বছরের গতিবিধি দেখলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। পাকিস্তানে কান পাতলেই শোনা যায় মুনিরই নিজেকে দেশের সর্বা মনে করেন, যার অনুমতি ছাড়া নাকি দেশে একটা পাতাও নড়ে না। এখন অপারেশন সিঁদুর হয়েছে, ভারতের কাছে চরম নাস্তানবুদ হওয়ার পর আসিম মুনির যেন তার পেশাটাই বদলে ফেলেছেন। মানে ওই যে বলছিলাম, চারপাশে কান পাতলে এই খবরটাও কিন্তু সামনে আসছে। তিনি এখন ফিল্ড মার্শাল কম বরং একজন উচ্চাকাঙ্ক্ষী সেলসম্যান হিসাবে আবির্ভূত হয়েছেন। অভিযোগ, নিজের স্বার্থসিদ্ধির জন্য দেশের সম্পদ ও সার্বভৌমত্বকেও বাজি রাখছেন এই মুনির। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, মুনির যেন গোটা দেশটাকেই বিক্রির জন্য অনসেল বোর্ড ঝুলিয়ে দিয়েছেন। এত কথা তো হচ্ছে, কিন্তু কেন এমনটা বলা হচ্ছে? কী বা বিক্রি করছেন মুনির? আসিম মুনির পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে নিয়ে সদ্য আমেরিকায় গিয়েছিলেন। সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখাও হয়েছিল। আর সেইখান থেকেই কিন্তু ঘটনার সূত্রপাত বলে জানা যাচ্ছে। মুনিরকে দেখা যায় একেবারে সাধারণ সেলসম্যানের মতো ব্রিফকেসে করে পাকিস্তানের খনিজ সম্পদের নমুনা ট্রাম্পের সামনে তুলে ধরছেন। তার মধ্যেই ছিল রেয়ার আর্থ এলিমেন্ট, যার বর্তমান চাহিদা একেবারে আকাশ ছোঁয়া, যা নিয়ে কাড়াকাড়ি চলছে গোটা পৃথিবীতেই। আসছে এই প্রসঙ্গে, মানে ওই রেয়ার আর্থ, এই পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু জানেন, শুধু বিরল মৃত্তিকা ধাতু বা ওই রেয়ার আর্থই নয়, শোনা যাচ্ছে পাকিস্তানের বন্দর, এমনকি আমেরিকান ড্রোন ঘাঁটি তৈরির জায়গাও ট্রাম্পের কাছে প্রস্তাব দিয়েছেন এই মুনির। তুরস্ককেও নাকি করাচির কিছু জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তানি মিডিয়ার অন্দরে কান পাতলেও কিন্তু নানা খবর সামনে আসছে। পাকিস্তানি মিডিয়ার খবর বলছে, এই গোপন বৈঠকের পরই আমেরিকার ইউএস স্ট্র্যাটেজিক মেটালস নামের একটি বেসরকারি কোম্পানির কাছে পাকিস্তান থেকে প্রথম চালানও পাঠানো হয়েছে, মানে ওই রেয়ার আর্থের প্রথম চালান। পাকিস্তানি সংবাদ সংস্থা ডনের প্রতিবেদন বলছে, আমেরিকায় পাঠানো এই প্রথম চালানে অ্যান্টিমনি, কপার কনসেন্ট্রেট এবং নিওডিমিয়াম এবং প্যাসিওডিয়ামের মতো বিরল মৃত্তিকা উপাদান ছিল। কেউ কেউ কটাক্ষ করে বলছেন, এই চালানি নাকি নিলামের প্রথম ধাপ। বদলে আমেরিকা পাকিস্তানকে তেল শোধনাগার ও জ্বালানি উৎপাদনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। অর্থাৎ পাকিস্তান দিচ্ছে সম্পদ আর নিচ্ছে প্রযুক্তি, অস্ত্র ও ঋণ। সূত্রের খবর, 8ই সেপ্টেম্বর পাকিস্তান ও আমেরিকার মধ্যে একটি মানে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির পক্ষে ছিল পাকিস্তানের FWO ও আমেরিকার স্ট্র্যাটেজিক মিনারেলস। তারা একসঙ্গে রেয়ার আর্থ খনিজ উত্তোলন ও সহযোগিতার বিষয়ে পরিকল্পনা করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই কেউ দেখেনি, কেবল স্বাক্ষরের অনুষ্ঠানটি প্রকাশ্যে দেখানো হয়েছিল, কিন্তু এর আসল বিবরণ গোপনে রাখা হয়েছে। মোবাইল ফোন, বৈদ্যুতিক গাড়ি, রাডার, মিসাইল, এমনকি স্যাটেলাইট পর্যন্ত তৈরি হয় এই রেয়ার আর্থ দিয়ে। গোটা বিশ্বেই এই খনিজের মান এবং এই রেয়ার আর্থের দাম দুই কিন্তু রীতিমতো গগনচুম্বী, যার সিংহভাগ নিয়ে কিন্তু বসে আছে চীন। কিন্তু এটার পিছনেই বরাবরই তীক্ষ্ণ নজর রয়েছে আমেরিকার, আর সেই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে পাকিস্তান। কিন্তু ওই যে তাদের হাতে, মানে গত কয়েক বছরে তো আমরা পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়ে বারবার রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরেছি। তাতে কিন্তু পরিষ্কার যে পাকিস্তানের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, এখন তো একদমই নয়। তার ফলে প্রযুক্তি বা টাকা তাদের হাতে নেই। খনিজ তুলতে বা প্রক্রিয়াজাত করতে যে খরচ, সেটা এই মুহূর্তে তারা বহন করতে পারবে না। আর সেই কারণেই কিন্তু আমেরিকার কাছে দরবার। এদিকে সূত্রের খবর, ওই যে সংস্থা পাকিস্তানে, ওই সংস্থা পরিকাঠামো গড়ে তুলতে 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের তোড়জোড় করছে। তার মানে কি বিশাল পরিমাণ কর্মযোগ্য, কি বিশাল পরিমাণ কর্মকাণ্ড সে দেশে হতে চলেছে আমেরিকার এই সংস্থার টাকায়, তা বুঝতেই পারছেন। এ তো গেল একদিকের প্রসঙ্গ। পাকিস্তান তার কাজ করছে, আমেরিকা সংস্থা সেখানে কাজ করছে, কিন্তু ভারতের চাপটা কোথায়? শোনা যাচ্ছে শুধু খনিজ সম্পদ নয়, আসিম মুনির নাকি এখন আরব সাগরের পাশানি বন্দরও আমেরিকাকে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই বন্দরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ এটি চীনের গোয়াদর বন্দর থেকে মাত্র 112 কিলোমিটার দূরে এবং ইরানের চাবাহার বন্দরের খুবই কাছে। ডিস্টেন্সটাও মোটামুটি প্রায় ওই আগেরটার মতোই। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের অনেকেই বলছেন যদি আমেরিকা পাশানির নিয়ন্ত্রণ নেয় তাহলে তারা শুধু পাকিস্তানের সম্পদের উপর নয়, ইরান ও ভারতের কার্যকলাপের উপরেও সহজে নজর রাখতে পারবে। অর্থাৎ পুরো অঞ্চলটি একটি সামরিক ত্রিভুজ গড়ে উঠবে, যা পাকিস্তান নয় বরং আমেরিকার শক্তি অনেকটা বাড়িয়ে দেবে প্রকারান্তরে। কিন্তু কেন এমনটা করতে গেলেন মুনির? এই মুনিরই একসময় বালুচিস্তানের খনিজ সম্পদ চীনের কাছে বিক্রি করেছিলেন, পরে ওই একই অঞ্চল তুলে ধরেছেন আমেরিকার কাছেও। মানে ওটাই তার কাছে এখন এই মুহূর্তে তুরুপের তাস। সবচেয়ে বড় বিষয় কি জানেন? এই চুক্তিতে পাকিস্তান সরকারের কোনো মন্ত্রকই স্বাক্ষর করেনি, বরং চুক্তিটি করেছে সেনাবাহিনীর অধীনস্থ, ওই যে আপনাদের আগেই বলছিলাম, FWO ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশন, যার মানে কি দাঁড়াচ্ছে পুরো বিষয়টি সরাসরি এই মুনিরের নিয়ন্ত্রণে। এই খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে রাগে ফুঁসছে সাধারণ মানুষ। সেইখানকার যে রাজনৈতিক মহল, যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মধ্যেও কিন্তু চাপানুতো শুরু হয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছে এই গোপন চুক্তি নিয়ে, প্রশ্ন তুলছে ইমরান খানের দলও। প্রশ্ন উঠছে একজন সেনাপ্রধান কেন নিজের দেশকে এমনভাবে বিক্রি করতে চাইবেন? বিশ্লেষকরা বলছেন ভারতের কাছে চূড়ান্ত পর্যদস্তু হওয়ার পর আসিম মুনির এখন নিজের অহংকার রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন। আর তাতেই যেন এক সময়ের সেনানায়ক এখন অনেকের চোখে কার্যত সেলসম্যান। অনেক বিশ্লেষকই বলছেন ট্রাম্পকে খুশি করতে গিয়ে দেশের ভাগ্যটাই আমেরিকার হাতে তুলে দিচ্ছেন মুনির। এই চুক্তিগুলো নিছকই কোনো বাণিজ্যিক লেনদেন নয়, মানে খালি চোখে বাণিজ্যিক লেনদেন মনে হলেও সেটা কিন্তু এরকমটা নয় বলি অনেকের মত। এটি একটি গভীর রাজনৈতিক সওদা, আর যে সওদায় মুনির যেন নিজের হাতে পাকিস্তানের ধন ভাণ্ডারের চাবিকাঠি তুলে দিচ্ছেন আমেরিকার হাতে, যার জেরে পাকিস্তানের গণতন্ত্র স্বাধীনতা ঝুঁকির মুখে তো পড়ছেই, সঙ্গে ওই যে গত কয়েক বছরে বারবার তাদের সঙ্গে চীনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা শোনা যায়, তা কিন্তু রীতিমতো ঝুঁকির মুখে পড়ছে। কিন্তু প্রশ্নটা এখানেই রয়ে যাচ্ছে, এই যে কায়দায় এই মুহূর্তে মুনির পাকিস্তানকে চালাচ্ছেন, এটা করতে করতে গোটা পাকিস্তানটাই একদিন নিলামে উঠে যাবে না তো? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই আমাদের জানান, কমেন্ট করুন। এতক্ষণ দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। এই ধরনের আরও ভিডিওর জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।